রথ বেরোনোর কথা ছিল শুক্রবার বেলা ৯টায়। দেরি হয়ে যায় প্রায় ২ ঘন্টা। ফলে জগন্নাথ ও সুভদ্রার রথ যখন গুন্ডিচা মন্দিরের অনেক দূরে, তখন নেমে এলো সন্ধ্যা। ফলে গতকাল কেবল বলভদ্রের রথ পৌঁছেছে গুন্ডিচা মন্দিরে। জগন্নাথ ও সুভদ্রার রথ থেমে রয়েছে রাস্তায়। আজ সেই রথ দেবতার মাসির বাড়িতে টেনে নিয়ে যাওয়া হবে। তবে রথের রশিতে টান পড়ার আগে দুর্ঘটনা ঘটে গেল জগন্নাথ ধামে। পদপৃষ্ঠ হয়ে মারা গেলেন ৬ জন দর্শনার্থী। কাল সকালে জগন্নাথ মন্দির থেকে রথে তোলা হচ্ছিল বলভদ্রকে। রথের পিছনে ও ডান পাশে বাঁশের ব্যারিকেড দেওয়া ছিল, কিন্তু দুদিকের ব্যারিকেডের সংযোগস্থলে কাঁসারিপট্টি ও রাজপ্রসাদ এলাকায় বেশ কিছুটা ফাঁক ছিল। সেখানে পুলিশ ও র্যাব হাত ধরাধরি করে ব্যারিকেড করেছিল, কিন্তু মানুষের চাপে ব্যারিকেড প্রায় ভাঙার জোগাড় হয়, হুড়োহুড়ি পড়ে যায়। এই সময় ভিড়ের চাপে বেশ কয়েকজন দর্শনার্থী মাটিতে পড়ে পদপৃষ্ট হন। ৬ জনের মৃত্যু হয়, আহত ৪ জন। পুরীতে এবার ১০ লক্ষেরও বেশি মানুষ রথযাত্রা দেখতে ভিড় করেছেন। তাদের মধ্যেই এই দুর্ঘটনা ঘটে। মৃতদের পরিবারকে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে ওড়িশা সরকার। আহতদের বিনামূল্যে চিকিৎসার সুবিধা দেওয়ার কথাও বলা হয়েছে। পাশাপাশি ওড়িশা সরকার জানিয়েছে, বোর্ড অব রেভিনিউ এর মেম্বার সেক্রেটারি সন্তোষ কুমারকে দিয়ে এই ঘটনা তদন্ত করা হবে। স্টার আনন্দ।